আব্দুল্লাহ সালামকে, ইয়া রাসূলুল্লাহ বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার আকৃতি পায়, কি কারণে মায়ের আকৃতি পায়? বউ সন্তান বাপের মতো হয়, বাপও খালা হুয়াও খালা, ঠিক কি না? আবার কোনো সন্তান না মার মতো হয়, বাপ খালা হইলে হুয়া আবার গোরা, হুয়া লাল, কে আম্মা সুন্দর আমিও সুন্দর, কতক্ষণ ঠিক কিনা? এরকম হয় কিনা? প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ সন্তান কেন বাবার কালার পায়? আল্লাহ নবী কয়, ইদা গালাবা মা উর রাজুলে আলা মা ইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইদা গালাবাত মা উল মারআতে আলা মা ইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। উলামায়ে কেরাম বুঝবে, পাবলিকরে না বলাই ভালো। বলবো? হ্যাঁ, না বললে হবো না? আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধ যখন শুরু হয়, স্বামী স্ত্রীর মিলন এটাও কিন্তু একটা যুদ্ধ। যুদ্ধ কারে হয়? যেখানে হার জিত আছে, একজন হারে আরেকজন জিতে, হয় না? যুদ্ধ লাগলে একজনে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লাগছিল, জিতছে কে? পাকিস্তান জিতছে, ইন্ডিয়া হারছে, কতক্ষণ ঠিক কিনা? ইন্ডিয়ার বিমান টিমান সব হোতায় লাইছে, কতক্ষণ ঠিক কিনা? তো যুদ্ধের মধ্যে হার জিত আছে কিনা? তো আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রীর মিলামেশার মধ্যে কি আছে? হার জিত আছে না? যারা বিয়ে করছে এরা বুঝে, গুরু হুয়ালো তো বুঝতে না, কতক্ষণ ঠিক কিনা? স্বামী স্ত্রীর মিলানের মধ্যে হার জিত আছে, যারটা আগে আউট হয়ে যায় এতে ফেল, কতক্ষণ ঠিক কিনা? যারটা টেকসো হয়ে এতে ফাঁস, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী কয়, ইদা গালাবা মা উর রজুলে, যখন বিজয় লাভ করবে পুরুষের ফানি, গালাবা মানে কি? বিজয় লাভ করবে। মা উর রজুলে, মাউন মানে ফানি, রজুল মানে পুরুষ, পুরুষের ফানি যখন বিজয় লাভ করবে আলা মাইল মারাতে, নারীর ফানির উপরে, তার মানে কি? পুরুষের ফানি টেকসই, আউট হয় নাই, নারীরটা আগে আউট হয়ে গেছে। এই মিলনে যদি বাচ্চা ফেটে ঢুকে, ওই বাচ্চা বাবার কালার পাবে, যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, খেলা নমিয়া ওয়াইদা গালাবাতার যদি উল্টা হয়, নারীর পানি যদি বিজয় লাভ করে, পুরুষেরটা লাগামাত্র আউট হয়ে গেছে, নারীরটা টেকসই, ওই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, বাচ্চাটার উপরে মায়ের মনির ফোটার লেফোয়া পড়বে, এই জন্য বাচ্চাটা মায়ের কালার পাবে, সুন্দর হবে। আল্লাহু আকবার। যেই মাত্র উত্তরটা দিছে, বিজ্ঞানসম্মত উত্তর, অথচ উম্মি নবীর কাছে প্রশ্ন করছে। উম্মি নবী মানে কি? লেখাপড়া উস্তাদের কাছে এখনো পড়ে নাই, এই নবীর কাছে বিজ্ঞানিক প্রশ্ন করছে, পয়গম্বর ঠাস করে বলে দিয়েছে, আল্লাহু আকবার। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তো ফাক্কা ফাক্কা, ঘটনা কি? এই নবী উম্মি নবী হনে হই দে, এই নবী তো বিজ্ঞানও জানা, দেখা যায় কি সুন্দর উত্তর দিল। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনি সত্য বলেছেন, এমনি পাইছি আসমানি কিতাবে ইনজিল শরীফে, সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্নের উত্তর কি? কি প্রশ্ন করো? ওয়া মাজা আলামাতুস সা, কিয়ামতের বড় বড় আলামতগুলো বলেন, যেগুলো শুরু হইলে কিয়ামত শুরু হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আলামতগুলো বলেন। আল্লাহ নবী টাস করে বলা শুরু করলেন, ইজাতু ফিজাল বাইয়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আতাসা আবাহু ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাযিব ওয়া শুরিবাতিল খুমর ওয়া শুরিবাতিল খুমর ওয়া লানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাঈমাল কওমি আরজুলুহুম ওয়া লানা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال النبي عليه الصلاة والسلام.
দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উত্তর বড়বিল ইসলামী সম্মেলন সংস্থার আয়োজনে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এলাকার দ্বীনী দর্শগার মহাপরিচালক আল্লামা সিরাজুল কবির সাহেব দামাত বরকাতুহুম, এই মাঠের পাশেই মাদ্রাসার ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের আগত মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মহাভগ্নীগণ, আমি অনেক দূরের মেহমান। আমার বাড়ি ময়মনসিংহ, থাকি ঢাকায়। গত শুক্রবারেও এসেছিলাম হাটহাজারী কলেজ ময়দানে আলামিন ফাউন্ডেশনের আলোচনা রাখার জন্য। আবার আজকে শুক্রবার ওখানে এক আলামিন ফাউন্ডেশন টেকনাফ, ওখানে আলোচনা করে এখানে। আসলে মানুষ তো দুর্বল, আল্লাহ শক্তি দিলেই পারা যায়, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল, আল্লাহ সবলতা না দিলে আমাদের চলার উপায় নাই, ঠিক কিনা? আমরা একটা মশার সামনেও সিলিন্ডার করি, মশারি টাঙ্গাই, কথা কোন ঠিক কিনা? যে ছোট্ট একটা ফুকা মশা, এটারও ভয় পাই আমি, মশারের ভিতরে ঢুকি, না হলে কয়েল জ্বালাই, ঠিক কিনা? তুই আর কিনারে নয়, তোরাই ডরাই, কথা কোন ঠিক কিনা? আমরা কত দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা তার মহব্বত এবং তার প্রেম এবং ভালোবাসা দিয়ে আমাদের দিলকে বলিয়ান করেছেন, কথা কোন ঠিক কিনা? আমরা ইমানের বলে আমেরিকাকে গণি না, আমরা রাশিয়াকে গণায় ধরি না, ইন্ডিয়াকে পাত্তা দেই না, আমেরিকারে আমরা গণায় ধরি না, ইমানের পাওয়ারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিব বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কিনা? এলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিব বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কুরআন, ঠিক না? نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا، ঠিক না? এলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক নিপাত যাক, ইহুদি নাসারা বেঈমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বিশ্ব নবী পাইছি ভাই, সংসদে আইন চাই, কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
শারীরিকভাবে দুর্বল হলে ইমানের বলে কিন্তু কথা কন শক্তি আছে না নাই? সিংহ, কথা ঠিক কিনা? এমনি শারীরিকভাবে দুর্বল। কালকে ফেসবুকে দেখলাম এক জায়গায় এক মফিজরে এলাকার হোয়ালে বাইল দিছে, তুই যদি 100 ডুব দিত পারস পানের নিচে 500 টাকা পাবি। কত পাবি? এ পলাইয়া দিছে ডুব 100, 100 দিছে। আহারে, এই ডুব দিয়া বাসার যায় খেতা দাও, শীত লাগে। খেতা দিছে যে খেতার তলে শুইছিল, যে আইজো শুইছে কাইলো শুইছে, ও আখরে দাও আনা গেছে, মারা গেছে। দুর্বল মানুষ। তুই কিনলে 100 ডুব দিতে গেলে এই ফুস মেছে শীতের মধ্যে, দেখছি নি কারবার মরছে না বাচ্চে, মারা গেছে। আরেকটা দেখলাম কালকে আশ্চর্য ঘটনা, এক তার সিরারে এলাকার সবাই মিলে বাইল দিতে, তুই যদি 1 কাপ গরম চা 1 ডুবে গিলিত পারস ধর, মনে করে 1000, কত এটা গিলুম কত 1000 টেয়ার লাই 1 কাপ চা, ভাই রং চা কি গরম কি হিট, ওরা গিলে ফেলেছে এক কথা নেই। এতে মনে করছে আর সি মানলা। আরে ফুসফুস সাসপেনশন আছে না, গাড়ির যেন সাসপেনশন আছে, কলিজারও সাসপেনশন, ফুসফুস আছে কিনা, গলি একবারে গলি টলি পাঁচরা পায়খানা রাস্তায় বেড়ে 10 মিনিটের ভিতরে মারা গেছে। তাহলে 100 ডুব দিয়ে মারা গেছে না বাঁচি রয়েছে? 1 কাপ চা ডাইরেক্ট খাই মারা গেছে না বাঁচি রয়েছে? তুই ফলাই ঘর খা, আমরা দুর্বল, কথা ঠিক কিনা? মেহেন্দি গাছে মেহেন্দি ফেললে কুড়ো লাগে, এত লম্বা হারা, 3.5 হাত। আর বনি ইসরাইল নীল নদ ফারে দিত হাঁটুখানি, শুনি কারব 250 বছর বয়স হয়েছে মাত্র, সাবালে ঘুরছে, মেসিউট হয়েছে আমার ছেলেটা। এমন একটা বউ সাওয়ানোর দরকার, কিল্লাই 250 বছর বয়স হয়ে আর হতে হতা। আমার ছেলের 250 বছর বয়স হয়েছে, এখন মেয়ে খুঁজতেছি কি জন্য? ছেলেটা আমার মেসুট হয়েছে, সাবালে ঘুরছে, এখন বিয়ে করানোর দরকার। এলা বুঝেন, 2500 বছর, 3000 বছর, 2600 বছর বাঁচত, সুবহানাল্লাহ। একটা উট দিয়ে রাত্রে নাস্তা করতো, 6টা উট দেয়া একজন। আর এখন আজকে চাউলের ভাত 7 জনে রাত খায়, সকালে আবার পানি বাতলের ওই পানি কি হাইজু তোরা। 1 পা চাউলের ভাত 7 জনে খাইছে, আর 1 পা চাউলের ভাত রয়েছে, ফজত কাঁচা মরিচ দেখাই বুঝে কি শক্তি চাই। আমরা দুর্বল, কিন্তু আখিরি জামানার উম্মত ইমানি বল এত বেশি, আমেরিকা দৌড়ের উপরে, কথা ঠিক কিনা? শুধু গত তারিখে ইরানটা একটু পরীক্ষা দিছিল আর কি, হুদয় ফাঁড়ের মতো মারি আর কিচ্ছু না পায়। এখন যখন ইরানে আসল জিনিস কিনে ফেলাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তোর হদ ধরে তোর সাথে আই নাই, দেখছেন নি ডান্ডা ঠান্ডা, কথা ঠিক কিনা? ইমানে বলে আমরা বলি, আর মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, কথা ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ বেয়ে আসবে বিজয়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয়শত? 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে মুখতাসার আলোচনা। রব বুঝার আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আয়াতের তাফসীর বুঝার আগে সংক্ষিপ্ত একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো এই, আমার নবী হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর? জোরে এখন ক বছর? 40 বছর বয়সে নবী হয়েছেন, তাই না?
এরপরে তিনি 13 বছর মক্কায় ছিলেন। এখন কত বছর হয়েছে? 40 আর 13 কত? 53 বছর। 53 বছর বয়সে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা করছে, মদিনা হিজরত করবেন। মদিনা শরীফ পৌঁছার পর তিনি আরো 10 বছর ছিলেন। 53 আর 10 কত হয়েছে? 63 বছর বয়সে 12 রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহর হাবিব দুনিয়া ত্যাগ করে জান্নাতুল ফেরদৌসের বাগানে শুয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় যাবেন, এই দিন মদিনার মানুষ নবীরে একটু বাড়ায় নেওয়ার জন্য, বাড়ায় নেওয়া বুঝেন না, আগায় নেওয়ার জন্য 4 মাইল রাস্তা আগে চলে এসে, কয় মাইল? 4 মাইল রাস্তা আগায় চলে আসছে। রসুলকে বাড়ায় নিবে, রসুলকে আগায় নিবে। যেরকম সুবহানাল্লাহ। রিসিভ করবে, আমার একজন মরিচা বাজারে তুমি রিসিভ করছে কমাইল, কমাইলিব 4 মাইল হইব কিনা? 3-4 মাইল হইব, 3.5 মাইল ধরেন। এর দূরারি মদিনার থেকে 4 মাইল রাস্তা আল্লাহর হাবিবকে আগায় আনার জন্য গেছে মদিনার মানুষ। যাওয়ার পরে কারো হাতে দুধের গ্লাস, কারো হাতে খেজুরের ফুটলা, কারো হাতে শরবতের গ্লাস, কারো হাতে কবিতার মালা, কারো হাতে ফুলের মালা। নবীরে কি করতে গেছে? তারা বাড়ায় আনতে গেছে। من سنيات البدع وجب الشكر علينا مدعا لله دا বলেন মারহাবা। তারা আরবিতে নবীরে শুভেচ্ছা জানাইছে। কাছে আরবিতে কি কইল এটা আমরা জানতে মন চায় না? কার মন চায়? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এটাকে বাংলা করছে। বাংলা ছিল এই: রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, দলাল বাদরু আলাইনা, মানে আমাদের মাথার উড়ে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এদের কবি নজরুল ইসলাম, জাতীয় কবি। ওই যে আমার ছোট ভাই একটু আগে তার কবিতা কি করছে, আবৃত্তি করছে, এইটাও নজরুলের কবিতা। একটু আগে আমি যেটা বলছি, বেদনা মনের মাঝে শুধু এই বেদনা আসবে সূর্য সেনা, এই বেদনা কবিতা, ওইটাও নজরুলের। যেরকম সুবহানাল্লাহ। এখন যেটা বলছে এইটাও নজরুলের। নজরুল বলে, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদ্র আলাইনা من سنيات البدع وجب الشكر علينا مدعا لله دا বলেন মারহাবা। তারা ভাই বোন দুইজন। কয়জন? ভাই বোন দুইজন আইছে। তার আম্মা তার আব্বা কবিতা লিখে পাঠাইছে, তোরা 2 ভাই বোন নবীর সামনে কিটকিট করে নাচবি আর কবিতার মাধ্যমে নবীকে বরণ করে নিবি। ভাই এই 2 লাইন বলছে। এখন বোনে তুই আয় হই। এবার বনে বলে, মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন, তলাল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযুর মারহাবা। আল্লাহ নবীকে তারা কবিতার মাধ্যমে বরণ করে নিল। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, সাহাবায়ে কেরাম আমি কার বাড়িতে যাব বলো? এক সাহাবী হুজুর আরা বাড়ির চলন। তোমাদের বাড়ি কোন দিকে? ওই দিকে আমগো বাড়ি। আরেকজন কয় না না হুজুর আমাদের বাড়ি চলেন, তোমাদের বাড়ি কোন দিকে? ওই দিকে। আরেকজন কয় হুজুর আরা বাড়ির চলন, ওনারা বাড়ি কোন? কয় এই দিকে। আরেকজন হুজুর আরা বাড়ি পাহাড়ের টিলার উপরে। সুবহানাল্লাহ। এক একজন নবীকে এক এক দিক নিতে চায়। আল্লাহু আকবার বলেন।
সবাই নিজের বাড়িতে নবীকে নিবে। একজনে কইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আমার আম্মা আমাদের দুতলা খালি করছে অনাল্লাহি, আর নিচতলা থেকে মনে দুতলায় থাকবেন চলন। আরেকজন হুজুর, আর গরিব মানুষ, আর দুতলা নাই, দুইটা রুম আছে, একটা রুম আপনার জন্য খালি করছে, আর মা লেফে মুছে রাখছে, বিছানার চাদর নতুন বিছাইছে, নতুন খাতা কম্বল বিছাইছে, আমাদের বাড়িতে চলেন। সাহাবায়ে কেরাম বাড়ির আঙ্গিনা পরিষ্কার, মদিনার অলিগলি পরিষ্কার, নবীজি তশরিফ আনতেছেন। জোরে কর আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভিতরে ঈদের আনন্দ। নবী কয় আমি কোন দিকে যাব? সাহাবী কয় এদিকে চলেন, আরেকজন কয় এদিকে চলেন, আরেকজন কয় এদিকে চলেন, আরেকজন কয় উপরের দিকে উঠেন। যার বাড়ি যেদিক নবীকে ওদিক রিসিভ করে। নবী ডাক দেখো, আল্লাহ আমি মানুষ একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ তুমি এমন একটা সিদ্ধান্ত আমারে শোনায় দাও, যে সিদ্ধান্ত অবলম্বন করলে সবাই খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ এমন একটা সিদ্ধান্ত আপনি আমাকে দেন, যে ফয়সালা আপনি দিলে সবাই খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দেখো, তাহলে একটা কাজ করো। নবী কো কি খাস? উটের লাগামটা ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে করে রশি ছেড়ে দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ রশিটা ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে? রশি ছেড়ে দেই নাই, রশি আমার আল্লাহ তার হাতে নিয়ে নিছে। আল্লাহু আকবার। আল্লাহ যার বাড়িতে নিবে আমি তার বাড়িতে যাব। এখন আমার কাছে কিছুই নাই। সাহাবায়ে কেরাম হুজুর আর খিত্তাম কো, তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো তোমার বাড়ি যাই ফান, আল্লাহ তোমার বাড়িতে নেয় ফান, আল্লাহ তোমার বাড়িতে নেয় ফান। দুরূদ পড়ো। সকল সাহাবীরা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সবাই দুরূদ শরীফ পড়তেছে, সামনের দিকে আগাইতেছে। হঠাৎ করে ও ডান দিকে মুরনিয়া ঠিলার উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। ঠিলার উপর মুসলবাড়ির উডানের মধ্যে যায় উঠ শুয়ে পড়ছে। নবীজি উঠে সাবুক দিয়ে বাড়ি দিয়েছে, তুই এটা খাইছুস, তুই এত মুসলবাড়িতে উঠছুস কি জন্য? উঠ কয়, নবী গো আমি আসি নাই, আপনি লাগাম যার হাতে দিয়েছেন উনি আমাকে এই বাড়িতে আনছে। আল্লাহু আকবার। আমি আসি না, আপনি না উটের লাগাম ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাড়িতে আনছেন। নবী কয়, বাড়ির মালিক কে রে? আয়। হযরত আবু আইয়ুব আনসারী কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাড়ির পাহারাদার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু আইয়ুব তুই বড় ভাগ্যবান, আল্লাহ আমি পেয়ারা নবীর তোর বাড়িতে আনছে। তুই ধনী না গরিব? কয় পয়সা আছে না তোর থেকে? আছে। তুই সত্যি করে ক, তোর তো পয়সা আছে না? আছে। আচ্ছা আজকে 3 দিন পর্যন্ত রসুল গো বইলা আমার আশেকার রাস্তায় দাঁড়ায় রইছে, এদের খানা নাই ফিনা নাই উবাস। আমার সকল সাহাবীদের জন্য মেজবানের আয়োজন করো। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ বড় খুশি হইলাম, আমি বড় খুশি হইলাম, আমি এখন উট জবে করতেছি। উট জবে করে কয়, গোলাম পাতিরা রে তাড়াতাড়ি গোশত বোনা কর। গোশত বানান শুরু হয়ে গেছে, ডেক্সি বসায় দিছে, বাতিরা রুটি বানায়, গোলামরা গোশত বোনা করে। ও মুসলমান, ঠিলার উপরে বাড়ি রান্না শুরু হয়েছে, মেজবানের ডেক বইছে, হয় না? মেজবান দেয় না? মেজবানের ডেক বসায় যখন রান্না শুরু হয়ে গেল, ওই উঁচা বাড়ির নিচু জায়গায় নিচা এলাকার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রইসুল ইহুদি, ইহুদিদের লিডার। আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইহুদির বাচ্চা, ইহুদি লিডার। সে ওই খেজুর বাগানের মধ্যে খেজুর খাটে। সে হঠাৎ করে দেখে ঠিলার বাড়ির উপরে ধোঁয়া দেখা যায়। ঘটনা কি? এক দৌড় দিছে, দৌড়ায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠে কো, দোস্ত তোর বাড়িতে কি অনুষ্ঠান? তোর মাইয়ের বিয়ে না ভুলার বিয়ে? ক কিচ্ছু না। তোর ছেলের বিয়ে আমরা দাওয়াত দেশ না, কি জন্য? ক আমার ছেলের বিয়ে না। মাইয়ার বিয়ে আমরা দত কানো দিলে? কয় নয় মাইয়ার বিয়ে না, কিসের অনুষ্ঠান? ক তুই কি জানোস না রহমতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে?
আল্লাহর ফিয়ার হাবিব আমার বাড়িতে আইছেন, উনার সাথীরা যারা উনাকে রিসিপশন জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য রসুল গো বলে সেরিমেল রাস্তা হাইটে গেছে, হাইটে আইছে। এদের জন্য নবী বলছে খানার আয়োজনের জন্য মেজবান দিছি। সুবহানাল্লাহ। আবু আইয়ুব ডাক দেয়া কয়, আবু আইয়ুব ভাই, তোর বাল্য বন্ধু আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, তুই মুসলমান, তবে তোর বাল্য বন্ধু আমি। ছোটকাল থেকে একজন আরেকজনকে দাওয়াত খাওয়ায়, আজকে তুই দাওয়াত দিলে না কিল্লাই? মুসলমানদের নবী আমার বাড়িতে আসবে, তোমার দাওয়াত দিব কেন? তুমি তো ইহুদি। মুসলমানদের অনুষ্ঠানে ইহুদির দাওয়াত দেওয়ার কোনো যুক্তি নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান হতে পারে না। এগিন হই হই দুর্গা পূজা যায়, কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার। এখন আল্লাহ দুর্গা পূজাতে আসি দে সিরা দে মুড়ি দেখাই না, তুই দুর্গা পূজা কিনলে গেছিস দে। তোর আজকে কি এখানে কোনো হিন্দু আইছে? এই আমাদের ধর্মীয় অনুষ্ঠান আজকে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন সংস্থার উদ্যোগে হাবিবুর রহমান মিসবা আইছে, মুফতি অলিউল্লাহ আইছে ঢাকার থেকে। এইটি শুনে কি এলাকার মগরা আইছে, সাম্মর আইছে, জুম্মর আইছে, ইহুদি নাসার আইছে, হিন্দুরা আইছে। তো তুই এত বেহায়া কিল্লাই, তুই এত বেশরমা কিল্লাই, তুই যায় দুর্গার খালি সামনে বইয়ারে নাইস দেখস, তোর কোথায় হায়া শরম ন দেয়? ও বেহায়ার ঘরে বেহায়া, আজ জীবনে যাইবে না, তওবা কর। ইতার তো হায়া শরম আছে, তোর তো হায়া শরম নাই না? তুই কেন করে গেলি? ধর্ম যার যার, উৎসব সবার, গোড়ার আন্ডা। ধর্ম যার যার, উৎসব সবার, গোড়ার ডিম মিয়া। ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, অন্যের উৎসব নয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, মুসলমান সব ভাঙি চুরি চলে এসছে। কতক্ষণ ঠিক কিনা? তোমাদের ধর্ম তোমার উৎসব, তুই ভালো গা নাচো গা, আমার অসুবিধা নেই, কিন্তু আমি যাব না। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম রে ডাক দিয়া কয়, আবু আইয়ুব আনসারী কয়, তোরে কত দিতাম, তুই ইহুদি, আর নবী আর বাড়িতে এসে আর আনন্দ তোর কি? এখন আব্দুল্লাহ সালাম আর কথা কনা, ভাই ঠিক আছে, দাওয়াত না দিলেও তো, বিনা দাওয়াত হইলে তো আসছি, বিনা দাওয়াত হইলে তো আসছি। আচ্ছা নবীজির সাথে একটু সাক্ষাৎ করার অনুমতি দিবা? আবু আইয়ুব আনসারী কয়, কিয়া তুই ইহুদি, তুই কেন নবীর সাথে দেখা করতি? না, একটু অনুমতি লও না, নবী যদি পারমিশন দেয় তাহলে দেখা করবো, পারমিশন না দিলে দেখা করবো না। আবু আইয়ুব আনসারী করতে, তুই একটা বয়, আই যাই যা কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা শরীফে একজন শিক্ষিত মানুষ, উনি তাওরাতের হাফেজ, ইনজিলও ফরিদ জানে, তো জবুর কিতাবও ফরিদ জানে, আর তাওরাত তো পুরো মুখস্থ। এরকম শিক্ষিত মানুষ অনের আগমনের কথা শুনিয়া রে আসছে, একটু সাক্ষাৎ করতে অনুমতি দিবেন না? রসুল কি নাম? এটির নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। ও এই মিয়ার নাম তো আমি মক্কা শরীফ থেকে শুনছি। সুবহানাল্লাহ। একে আসতে দাও, আসতে দাও, আসতে দেরি হবে, কালমা পড়তে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরা আসতে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম যখন অনুমতি চাইছে আবু আইয়ুব আনসারী, নবী অনুমতি, আবু আইয়ুব আনসারী কো, দোস্ত বাম্পার অনুমতি হয়ে গেছে, যা। আব্দুল্লাহ ইবনে সালাম এক দূরে নবীর কদমে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কিনারে যাইয়া এমন চাউনি দিছে, চোখের পাতা নড়ে না, শুধু ছায়াই রইছে, ছায়াই রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কে, ইয়া আব্দুল্লাহ ফাদ্দল, ইয়া আব্দুল্লাহ ফাদ্দল, এ আল্লাহর বান্দা বয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলতে বইলেন না, আমি প্রাণ ভরে আপনাকে দেখালো। আল্লাহু আকবার। আল্লাহ নবীর অনেকক্ষণ পর্যন্ত দেখছে, দেখার পরে বলতে যে, আল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাদাল ওয়াজহু কাদ্দাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতে যে, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। ওরা যে তার আছে জলদি আয়, যে যেখানে আছে জলদি আয়, কালমা পড়ে মুসলমান হ। এটা সত্য নবী, মিথ্যা নবীর চেহারা নয়। আল্লাহর হাবিবকে, আব্দুল্লাহ তুমি কি আমাকে আগেও দেখেছো কোনোদিন? না, আমিও তোমাকে দেখি নাই মক্কায় কোনোদিন, তুমিও তো আমাকে দেখো নাই, আজকে প্রথম দেখা না? কহ তাহলে প্রথম দিকেই কেমনে বললা যে খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? একবার দেখি তুমি সন করে কেমনে কইলা? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না আমি তাওরাতের হাফেজ, আমি ইনজিলও ফরিদ জানি, জবুরও ফরিদ জানি। তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই।
ওগো রাসূলুল্লাহ, আপনার নাক মোবারক কেমন হবে এটাও লেখা আছে, আপনার দান মোবারক কেমন হবে এটাও লেখা আছে, আপনার চুল মোবারক কেমন হবে এটাও লেখা আছে, আপনার মুস্কি হাসি কেমন হবে এটাও লেখা আছে, আপনার হাসি কেমন গো লেখা আছে। আমি তিনটা কিতাব দিয়ে আপনার তিন দিক দিকে তাকাইছি, তিনটা কিতাব দিয়ে পরীক্ষা করছি, তিনটা কিতাব বলে দিয়েছে আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, চাঁদের কপালে কলঙ্কের দাগ আছে, আপনার কপালে দাগ নাই। আকাশ হতে চাঁদ নেমেছে, এটাও কাজী নজরুল ইসলামের। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কুলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কর মারহাবা। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্দুল্লাহ তুমি বসো। আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দেখা লই। অনেকক্ষণ পর্যন্ত দেখছে, দেখে খোদার কসম খায়া বলা, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। নবী ডাক দেখো, আব্দুল্লাহ তোমার যদি এতই পছন্দ হয় তাহলে তুমি মুসলমান হয়ে যাও, কালমা পড়ে মুসলমান হয়ে যাও। নবী আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হয় 1 মিনিটের ব্যাপার, মাত্র 2 মিনিটের ব্যাপার। আমি মুসলমান তো হব, তবে আপনার কাছে একটা পরামর্শ আছে। নবী কয়, কি পরামর্শ? আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ কালমা কি আমি একা পড়ব, নাকি খেজুর বাগানে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে এদের সবাইকে নিয়ে কালমা পড়ব, নাকি আমি একা হব? আপনার থেকে জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল্লাহ একা মুসলমান হওয়ার দরকার নাই, জলদি যা বাগানে যা, সব ইহুদিদেরকে ডাক, সব গুণ মিলে একসাথে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে বাগানে, এক দৌড়ে বাগানে, ও ইহুদিরা জলদি আয়, যে নবীর ঘটনা সারা জীবন তাওরাত কিতাব পড়ে পড়ে তোদেরকে শুনাইছি, এই নবী মদিনায় তশরিফ আনয়ুন, এই নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে তশরিফ আনছে। খেজুর সারা জীবন কাটতে পারবে, নবী পাবি না, পাবি না, পাবি না। আয় জলদি আয়, সারা জীবন খেজুর কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। যেই মাত্র ডাক দিছে, হাজার হাজার ইহুদি দৌড়। আল্লাহু আকবার। এই নিয়ে খাসি কুড়াল দাও যা ছিল সব ফালাইয়া থুইয়া ইহুদিরা পাহাড় বায় বায় উঠা আল্লাহ নবীর কদমে পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো আমি তো তাওরাতের হাফেজ, আমি বুঝি আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু এগুলো গড়, এগুলো খেজুর খাটা, এগুলো কামলা কাজের লোক, এরা লেখা নাই পড়া নাই, এরা নবী খারে চিনে না। এই জন্য এদের সামনে আপনার ইন্টারভিউ নিব, 3টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আমি আগে মুসলমান হব, এরপরে সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহর হাবিব কো, গড় প্রশ্ন কর। কটা? 3টা। কিল্লাই। একটা প্রশ্ন তাওরাত থেকে করব, আরেকটা ইনজিল শরীফ থেকে করব, আরেকটা জবুর কিতাব থেকে করব। 3টা প্রশ্ন 3 কিতাব থেকে করব, আপনি উত্তর দিবেন। নবী কো, আমি তো তাওরাত পড়ি নাই, ইনজিলও পড়ি নাই, জবুরও পড়ি নাই, আমি উম্মি নবী, নিরক্ষর, দুনিয়ার কোনো টিচারের তুল এখন সরিয়ে সরাই ন পড়ি, তাই উত্তর কেমনে দিয়াম? আপনি যদি আল্লাহ নবী হন ডাইরেক্ট উত্তর দিয়ে দিবে। নবী হলে আল্লাহ শিখিয়ে দিব, অনেকে বাজিবেন না। আচ্ছা তাহলে প্রশ্ন কর। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, ওয়ামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম জানে
প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ বেহেশতবাসীদের বেহেশতে ঢুকায়া ইতরারে নাস্তা খাইতে দিব। কি খাইতে দিব? বেড়াইতে গেলেই তো বাত ন দেয়, বইলা নাস্তা দেয়, চা বিস্কুট খাও, এরপরে পুরো জরাইম, এরপরে বাত মহতা কোন ঠিক কিনা, এক জায়গা গেলেই তো যাওয়ার পরে তো বাত ন দেয়, কি দেয়? চা বিস্কুট দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা যখন জান্নাতে ঢুকবো, আল্লাহ তো প্রথম আমাদেরকে নাস্তা দিবে। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে আপনি জানেননি? আপনি জলদি কন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, এই প্রশ্নটা কোন কিতাব থেকে করছো? তাওরাত শরীফ থেকে। নবীকে, আমি জীবনে তাওরাত দেখিও নাই, পড়িও নাই, তবে উত্তর দিতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহকে উত্তর দেন। নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে আমার আল্লাহ। কির কলিজা দি? মাছের কলিজা দিয়ে কাবাব, ওই কাবাব দিয়ে নাস্তা। ধরে কেন? আল্লাহু আকবার। এখন বোঝেন কত বড় মাছ। গোটা জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে, একতর মাছ একটা খাটলে কলিজার দূর, কথা ঠিক কিনা? কত কোটি কোটি মাছ জড়ার পরে এতে কিন কলিজা জোগাড় করে জান্নাতীদেরকে খাওয়াবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, এত কলিজা কোথায় খড়ে পাইব? নবী একটা মাছের গোড়া কলিজাও লাগতো না, এর আগে খানা শেষ। বেটা, একটা মানুষের একটা মাছের কলিজা গুঁড়া লাগবে না, আদান লাগবে মাত্র, গোটা জান্নাতীদের খাবার শেষ। যেরকম আল্লাহু আকবার। এত বড় মাছ, এত বড় মাছ। ভূমিকম্প হয়েছিল না কদিন আগে? হয়েছিল, আমাদের ঢাকা হয়েছিল, মারাত্মক ডেয়ারিং। ঢাকা, গাজীপুর এবং নরসিংদী, এই 3 ডিস্ট্রিক্টে বেশি অনুভূত হয়েছে। আপনাদের এদিকে কম হয়েছে, কথা ঠিক কিনা? আচ্ছা, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলতেছে তামাম দুনিয়াটা 2টা প্লেটের উপরে। কটা প্লেট? খানার ভাতের প্লেট নো আছে, এলে প্লেট ধরন না, আগে কিন্তু বড় আরই 2টা প্লেটের উপরে তামাম পৃথিবী। একটা প্লেট একটু উঁচল, আরটা একটু নিচল। এই প্লেটগুলো মাঝে উপরেরটা নিচে যায়, নিচেরটা উড়ে আসে, অথবা সমান সমান এভাবে ঘর্ষণ ঘষা খায়, তাহলে পৃথিবী কি হয়? ভূমিকম্প হয়। এটা হলো বিজ্ঞানের, তাদের জ্ঞান। কিন্তু ইসলাম বলে কয় না, তামাম পৃথিবী একটা পাথরের উপরে বসা। কি এর উপরে? তামাম আসমান জমিন, 7 আসমান জমিন, পৃথিবী সব একটা পাথরের উপরে বসা। আর এই পাথরটা একটা মাছের শিরের উপরে বসা। এখন মাছটা কত বড়! মাছের শির চিনুন না? রুই মাছ পুকুরের মধ্যে খেলে দেখি নেলে এরকম করে কিনা? পানির মধ্যে এরকম করেনি? জন করে ফিডের মধ্যে একটা উচল, এটার কি কয়? কাঁটা, তাই না? এটা বাংলায় কয় শির, হির কয়, শির কয়, কাঁটা আছে কিনা? ওই কাঁটাটা এইভাবে দিয়ে লারে, আর মাছটা, রুই মাছটা পানির মধ্যে খেলে। ওই যে কাঁটাটা, ওই মাছের ওই কাঁটাটার মাথার উপরে পাথরটা বসানো, আর পাথরটার উপরে তামাম পৃথিবী বসানো। জোরে কোন আল্লাহু আকবার। এবার বুঝো মাছ কত বড়, এই মাছটার কলিজাটা কত বড়। এইরকম একটা মাছ জড়াইলে গোটা জান্নাতবাসী খায়, আর অর্ধেক খাই দেবে গো, গোড়া লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ তুমি আমারে 3টা টাইটেল দিছো। কয়টা টাইটেল? একটা হইলাম আমি নবী, আমি 1 নম্বর কি? নবী। 2 নম্বরে নবীর গড়ের নবী, মানে আমার বাবা নবী, আমি দাউদ নবীর ছেলে, তা আমি নবী, নবীর গড়ের নবী। 3 নম্বর আনা মালিকুদ দুনিয়া, আমি তামাম দুনিয়ার বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার টাইটেল কয়টা? 3টা। আমি পয়গম্বর, আবার পয়গম্বরের হওয়া, আর বাবা পয়গম্বর, আমি আবার তামাম দুনিয়ার বাদশাহ। ও খোদা, তোমার কি শুকরিয়া আদায় করব? আত্মে মন সাধ্যে সমস্ত মাখলুক রে একবেলা একটু আদু আইতাম। আর দেশে হয় কি হয়? মৌলী সাহেব বুড়ি হলে কি হয়? মৌলী সাহেব হালিয়া দুধ দিয়ে আর আগর আদ দুইবে হয় কি না? বুঝুন তো, আদু আনি বুঝুন তো না, খানা খাইবে দের একটু নুজিয়া দত, কথা কন ঠিক কিনা? কি যারা তোমার করে হয় কা চলে এসছো, নামাজ করে শহরে চলে এসছো, কিল্লা হয় কয়েকখানা আদ দুইবে দেরি আড়াদারি কাতেব সজুর আর হইতো আড়াদারি পরিবার সময় কয়। একদিন হুজুর তানারা করলাম যে আর আবার দাঁত দৌ ওর ব্যাকুন আর বাড়িতে গেই সুন্দর করে সিলুম সিতে 8টার দোয়ায় বয় রাখি, আর কিছু নেই, বাতো নাই, দস্তরখানা যায় নামাজ না, আর কোনো কিছু নেই। তারা কে? হ্যাঁ মুলে আরমান সাহেব, কাতেব সাহেব মস্কার করেন না, 3টা বাজে বাদ দাও না জলদি। কয় বাতের কথা কইলাম না, আমি আত্ম দোয়াই যোগ জিজ্ঞে তো না শিখকে যোগ ওমা আড়াদের মাথা মৌত সোজা আছি। হযরত মৌত আহমেদ সৌদুর রহমতুল্লাহ আসিলেন এই দাওয়াতের মাঝে। এখন তো বেকুন
থু খায় কি ঘটনা কি মুলিশা মানুষ লেখাম করি বুধে কথা কি মিশা হতো হয় না আয় তোমার হাত দোয়াই আত তো দোয়ায় আমি জিজ্ঞেস শিখতে যাও আর কোনো ভাত খাওয়াই গোস্ত খাওয়াই পুরা খাওয়াই হইলাম না আমি কোথাও হাত দোয়াই আসছো হাত দোয়াই গরিব মানুষ তোমার আর খতম পড়ছে আর বাড়ি এখন বরকত আড়ি যাবো এরকম হয় মাঝে মাঝে হাত দোয়ানের অর্থ কি খানা খাওয়ানি কথা কোন ঠিক কিনা সুলাইমান নবী আল্লাহ কি শুকরিয়া আদায় করি একটা চেয়ারম্যান নির্বাচনে ফাঁস করলে নির্বাচনে ভরত দিন গরু জোড়া মেজবান খাওয়ায় কি না তোমরা এত কষ্ট বিষ্ট করছো আর দানের শিশেল্লা জান দি ফেললো তোমরা একবেলা খাওয়াই গরু দুইয়ান জড়াইছে মহিষ একখান জড়াইছে কথা ঠিক কিনা একখান কমিশনার সাহেব ফাঁস করলে ওয়ার্ড কমিশনের লোক খাওয়ায় এমপি সাহেব ফাঁস করলে গোড়া কর্মীরা দাওয়াত করে খাওয়ায় আমি আল্লাহ তুমি আমার নবী বানাইছো আমার বাবাও নবী আমি তামাম দুনিয়ার বাদশা আত্মা মন সাধ্যে তোমার মখলু করলে একসঙ্গে আদ দুয়াইতাম আল্লাহ তুমি খাইতে না বাজান কিন্তু তোমার দ্বারা সম্ভব নয় চেষ্টা করি না চেষ্টা করি কিন্তু আদ দুয়ায় খাইতে না পারবো ইনশাআল্লাহ আল্লাহ তুই গর আটলান্টিকের ফারে 6 মাস পর্যন্ত রান্না বান্না করছে 6 মাস পর্যন্ত রান্না বান্না করছে আফ্রিকার জঙ্গলে লাখ যা আছে সব জিন ফরিরা খাটিয়ে আইনিয়ারে সোলার জাল দেওয়া শুরু করছে ও তখন খানা নষ্ট নইতো 6 মাস পর্যন্ত ফাঁকায় রাখছে এরপরে খোদা কারারে শুরু করতুম খানা খাওয়া আগে পানির গুন্ড খাওয়াও পোয়ানার গুণ পরে খাওয়াইবা সুলাইমান নবী আটলান্টিকে ফারে দাঁড়ায় ও আল্লাহর মখলুকল যারা পানির নিচে আছো তোমরা লাইনত থিও লাইনে দাঁড়াও একজন একজন খাইবা যাবে গই আল্লাহ কয় নজাইস উদয় বসে থাকবে একজন যা একটা তিমি মাছ আইছে মাত্র আর কেউ আসে নাই আসার পরে কয় সুলাইমান আপনি কি খাওয়াবেন কহ তা মুখ মেলবো নি মেলো আটলান্টিকের এ মাথার থেকে ওই মাথার 10,000 কিলোমিটার কয় হাজার বিমানে ফাড়ি দিতে কত লাগে 10 ঘন্টা লাগে আটলান্টিক পাড়ি দিলে ইউরোপ এই পারে ইউরোপ ওই পারে আমেরিকা হন এই পারে কি ইউরোপ ওই পাশে কি আমেরিকা মাঝখানে কি আটলান্টিক 10,000 কিলোমিটার আল্লাহু আকবার বিমানে 1000 কিলোমিটার ব্যাগে বিমান চললে 10 ঘন্টা লাগে আটলান্টিক ফাতাজ্জা ফার হইতে যেরকম আল্লাহু আকবার এই আটলান্টিকের হুক মাথার মধ্যে 1 ফুট ফেলছে আর 1 ফুট ফসির মাথা এবার খানা দাও মাছের ঠুঁটনো আছে মেলে দে মেলতে 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 এটা গেছে ফুপ মাথা এটা ফসির মাথা এখন খানা দাও সুলাইমান তো হতে সামিজ টামিজ লাগতো না আস্তা ডেকডাল গোটা ডেক 6 মাসে যা রান্না করছিল সব ডিটালছে এরপরে হালমিন মসজিদ আরো আছে আর তো ডেইনু নফুর আইজো ফন্ডল্যান মেজবান দিও দে হাইতেন দক্ষা দিও হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম কো তোর মতো রাক্ষস এই সাগরে আর নাই কে কইছে রাক্ষস আজকে সকালে আমার রব আমাকে খাওয়াইছে পেট ভরে যেরকম আল্লাহু আকবার আমার রব আজকে সকালে আমাকে পেট ভরে খাওয়াইছে তুই ভাইতেন আর দক্ষা দিও হনা উবশ্যাই সুলাইমান সজদাত পরে খান্দে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ও রব তোমার পবিত্রতা প্রশংসা সব তোমার তুমি বলে আজকে সকালে এর মতো কোটি কোটি প্রাণীর ফ্যাট ভরাইছো আর আমি একটা প্রাণীর ফ্যাট ভরাইতে পারলাম না আল্লাহ সিলিন্ডার তুমি কত বড় কুদরতের মালিক আমি বুঝলাম যেরকম আল্লাহু আকবার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলতেছিলাম এই মাছের কলিজা দিয়ে আল্লাহ কি খাওয়াইবো জান্নাতীদেরকে নাস্তা করাইবো এই মাছ খড়া থাকে সাগরে এত বড় সাগর খড়ে এত বড় সাগর মানে দুনিয়ায় তো সাগর হ্যাঁ মিয়া দুনিয়া কি তাম পৃথিবী তো পানি ছিল এরপরে আল্লাহ 4 ভাগে 1 ভাগ না স্থল বানাইছে এখনো 3 ভাগ জল কতক্ষণ ঠিক কিনা আরে আল্লাহ কো ওয়াকান আরশুহু আলাল মা আমার আরশ তো পানির উপরে যেরকম আল্লাহু আকবার আল্লাহর যে বাড়ি আছে আরশ এইটাও তো পানির উপরে এখন তাফসীরের কিতাবে লেখে আল্লাহ তাআলা পানির উপরে কত পানির উপরে 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির উপরে যেরকম সুবহানাল্লাহ এরপরে ফিলারের উপরে ফাউন্ডেশন দিয়া তার আরশ বানাইছে সেখানে তার সিংহাসন সেখানে আল্লাহ থাকেন যেরকম আল্লাহু আকবার পানির উপরে 30 লক্ষ ফিলার গাড়াইছে ফাউন্ডেশন দিয়ে ফাইলিং করছে পানির উপরে কুদরতের মালিক সেখানে আরশ ওয়াকানা আরশু খোদার আরশেই পানির উপরে মানে জগতেই তো পানি 4 ভাগের 1 ভাগ মাত্র স্থল 3 ভাগ তো এখনো জল ওই বাহারে মুহিত যে
যারা সমস্ত পৃথিবীকে ঢেকে রেখেছে, ওখানে বড় বড় মাছগুলো থাকে। ওই মাছের একটা শিরের উপরে পৃথিবী বসায় রাখছে আল্লাহ। এই মাছ যখন ফিট চুলকায়, আল্লাহ একটু ফিটকে চুলকাতে, আল্লাহকে আস্তে চুলকায়। কক্সবাজারের 33 তালা ভরি দেবে বই, মতিঝিলের 42 তালা ভরি দেবে, আস্তে চুলকায়, জোরে না চুলকায়। তো আস্তে করে চুলকানি দেয়, আর ডাহা 7 পয়েন্ট ভূমিকম্প শুরু হয়ে যায়। ঠিক কিনা মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনাইলাম সংক্ষিপ্ত। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন করলাম, একটার উত্তর পাইলাম। 2 নম্বর প্রশ্ন, কি প্রশ্ন বলো? আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুলা আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার আকৃতি পায়, কি কারণে মায়ের আকৃতি পায়? বউ সন্তান বাপের মতো হয়, বাপও খালা হুয়াও খালা, ঠিক কিনা? আবার কোনো সন্তান না মার মতো হয়, বাপ খালা হইলে হুয়া আবার গোড়া, হুয়া লাল, কে আম্মা সুন্দর আমিও সুন্দর, কথা বল ঠিক কিনা? এরকম হয় কিনা? প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কেন বাবার কালার পায়? আল্লাহ নবী কয়, ইদা গালাবা মা উর রাজুলে আলা মা ইল মারআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইদা গালাবাত মা উল মারআতে আলা মা ইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারআতা। উলামায়ে কেরাম বুঝবে, পাবলিকরে না বলাই ভালো। বলবো? হ্যাঁ, না বললে হবো না? আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধ যখন শুরু হয়, স্বামী স্ত্রীর মিলন এটাও কিন্তু একটা যুদ্ধ। যুদ্ধ কারে হয়? যেখানে হার জিত আছে, একজন হারে আরেকজন জিতে, হয় না? এই যুদ্ধ লাগলে, একজনে পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লাগছিল, ওর জিতছে কে? পাকিস্তান জিতছে, ইন্ডিয়া হারছে, কথা ঠিক কিনা? ইন্ডিয়ার বিমান টিমান সব হোতায় লাইছে, কথা ঠিক কিনা? তো যুদ্ধের মধ্যে হার জিত আছে কিনা? তো আল্লাহ নবী কয়, স্বামী স্ত্রীর মিলামেশার মধ্যে কি আছে? হার জিত আছে, আছে না? এই যারা বিয়ে করছে এরা বুঝে, গুরু হুয়ালো তো বুঝতে না, কথা ঠিক কিনা? স্বামী স্ত্রীর মিলানের মধ্যে হার জিত আছে। যারটা আগে আউট হয়ে যায় এতে ফেল, কথা ঠিক কিনা? যারটা টেকসো হয়ে এতে ফাঁস, কথা ঠিক কিনা? তা আল্লাহ নবী কয়, ইদা গালাবা মা উর রজুলে, যখন বিজয় লাভ করবে পুরুষের ফানি, গালাবা মানে কি? বিজয় লাভ করবে। মাউর রজুলে, মাউন মানে ফানি, রজুল মানে পুরুষ। পুরুষের ফানি যখন বিজয় লাভ করবে আলা মাইল মারাতে, নারীর ফানির উপরে, তার মানে কি? পুরুষের ফানি টেকসই, আউট হয় নাই, নারীরটা আগে আউট হয়ে গেছে। এই মিলনে যদি বাচ্চা ফেটে ঢুকে, ওই বাচ্চা বাবার কালার পাবে, যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, খেলা নমিয়া ওয়াইদা গালাবা, তার যদি উল্টা হয়, নারীর পানি যদি বিজয় লাভ করে, পুরুষেরটা লাগামাত্র আউট হয়ে গেছে, নারীরটা টেকসই। ওই মিলনে যদি গর্ভে বাচ্চা ঢুকে, বাচ্চাটার উপরে মায়ের মনির ফোটার লেফোয়া পড়বে, এই জন্য বাচ্চাটা মায়ের কালার পাবে, সুন্দর হবে। আল্লাহু আকবার। যেই মাত্র উত্তরটা দিছে, বিজ্ঞান সম্মত উত্তর, অথচ উম্মি নবীর কাছে প্রশ্ন করছে। উম্মি নবী মানে কি? লেখাপড়া উস্তাদের কাছে এহরও পড়ে নাই, এই নবীর কাছে বিজ্ঞানিক প্রশ্ন করছে, পয়গম্বর টাস করে বলে দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তো হাক্কা পাক্কা, ঘটনা কি? এই নবী উম্মি নবী হনে হই দে, এই নবী তো বিজ্ঞানও জানা, দেখা যায় কি সুন্দর উত্তর দিল। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি সত্য বলেছেন। এমনই পাইছি আসমানি কিতাবে ইনজিল শরীফে, সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর প্রশ্নের উত্তর কি? কি প্রশ্ন করো? ওয়া মাজা আলামাতুস সা, কিয়ামতের বড় বড় আলামতগুলো বলেন, যেগুলো শুরু হইলে কিয়ামত শুরু হয়ে যাবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, আলামতগুলো বলেন। আল্লাহ নবী টাস টাস করে বলা শুরু করলেন, ইজাত তুফিজাল বাইয়ুতে ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আতাসা আবাহু ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাযিব ওয়া শুরিবাতিল খুমর ওয়া শুরিবাতিল খুমর ওয়া লা'না আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া কানা যাঈমাল কওমি আরজুলুহুম ওয়া লা'না আখিরু হাদিহিল উম্মাতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 15টা আলামত কইছেন। কয়টা আলামত?
15টা আলামত যখন এক নিয়ে আসে নবী বলে দিছে, আব্দুল্লাহ কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন। যখন 3 প্রশ্নের উত্তর পাওয়া গেছে, আব্দুল্লাহ ইবনে সালাম কো পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আব্দুল্লাহ মুসলমান, ইহুদি বাগানের তুনাইছে খেজুর খাডর নিয়া, সবদিকে আমাদেরকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। 450 জন ইহুদি, কয়জন? 450 জন ইহুদি ওই দিন নবীর সাথে আল্লাহর হাবিবের সামনে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে তাদের পাদ্রী মানে তাদের মূল হিসাব শুদ্ধা একসাথে সব ইহুদিরা মুসলমান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয় আব্দুল্লাহ কেন লাগের? কা আলহামদুলিল্লাহ হুজুর, কালমা পড়ছি দিলে শান্তি লাগে। আল্লাহ যদি কালমা পড়ার আগে মত দিত, জাহান্নাম ছাড়া উপায় ন আসিল। আল্লাহ বাঁচাই কালমাটা পড়ছি, নবী কয় এখন মরি যা গই, এখন মরি যা, এক ওয়াক্ত নামাজও দিত না, টাইম নাফাজ, সোজা জান্নাতে চলে যাবি। যেরকম আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বাগানে খেজুর কাটতেছি, আপনি এমন টাইমে মদিনার তশরিফ আনলেন যে টাইমে আর খেজুর কাটার টাইম। আমাদের দেশে হুজুর ধান নয়, গম নয়, ভুট্টা নয়, আমাদের দেশে খেজুর হয়। খেজুর কাটার সিজন জুলাই মাস, আপনি জুলাই মাসে মদিনার তশরিফ আনলেন, এখন খেজুর কাটা ফেলায় আরে আপনার সাথে দেখা করার জন্য আসছি, এখন একটু ছুটি দেন, আমরা খেজুরগুলো কাটি। রসুলকে জল জলদি যাও, খেজুর কাটো কই, খেজুর টেজুর খাটি, গুলা টুলা ফুরাই, এর দোকান বাক্যটাকে সব পরিশোধ করি, পরে আবার আইবা। আব্দুল্লাহ ইবনে সালাম 1 মাস পরে নতুন মুসলমান নিয়ে নবীজির কাছে আবার আসছে। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো এত শান্তির ধর্ম, কল্পনাও করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব আচ্ছা আব্দুল্লাহ, তুমি তো 60 বছর পর্যন্ত ইহুদি ধর্মের পাত্রী ছিলা, আর এখন তুমি নতুন এই যে 1 মাস হইলো মুসলমান হইছো, আচ্ছা ইসলামের সাথে ইহুদি ধর্মের সাথে কোনো টকরাও আসেনি, সংঘাত আসেনি, হজ্জা বা কোনো মোকাবেলা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কয় না, এরকম নাই, 2-1টা আছে। কিরকম? ধরুন একটা সংঘাত হইল দি, ইসলাম ধর্মের ছুটির দিন হলো শুক্রবার, আর ইহুদি ধর্মের ছুটির দিন আছে শনিবার। এই যে ফ্যাস লাগছে। আমরা যতদিন ইহুদি ছিলাম এতদিন আমরা শনিবারে নফল রোজা রাখতাম, শনিবার দিন স্কুল কলেজ ছুটি আসিল, বর্ধিত আবাদত করতাম, উপাসনালয় যাইতাম, গির্জায় যাইতাম, অনেক আবাদত বন্দী করতাম, নফল রোজা রাখতাম। কিন্তু এখন মুসলমান হয়েছি, ইসলাম আনার পরে দেখতেছি যে না, শুক্রবারে সোয়াব বেশি, আল্লাহ তাআলা শুক্রবারে জুমার নামাজ সপ্তাহের ঈদের দিন বানাইছে। এখন যে ফ্যাস লাগলো, ফ্যাস ছুড়াইম কেমনে? হুজুর কেন ছুটাবে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে সালাম কয় হুজুর এটা সহজ পদ্ধতি হলো, আগে রোজা রাখতাম শনিবারে একটা, এখন রাখবো 2টা। কয়টা? শনিবারও রাখবো একটা, শুক্রবারে রাখবো একটা, যেটাই লেগে যায়। নবী কি বলছো? 2টা রাখবা কিনলেই? একটা রাখবো ইসলাম ধর্ম অনুযায়ী শুক্রবার, আরটা রাখবো ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার। নবী খবরদার, শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। কিছু ইহুদি পালন করবা, কিছু মুসলমানি পালন করবা, হবে না শুধু ইসলাম। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম আচ্ছা ঠিক আছে হুজুর, এতক্ষণ আমি বুঝলাম, তাহলে শনিবারে নফল রোজা রাখা যাইতো না। কয় না, ইহুদি ধর্মের দিন হিসাবে শনিবারে কোনো রোজা রাখা যাইতো না, এমনি রাখতে পারবা। আরেকটা সমস্যা, কি সমস্যা? হুজুর ইহুদি ধর্মের ভিতরে গরুর গোশত খাওয়া যাইতো, উটের গোশত খাওয়া যাইতো, কিন্তু চর্বি খাওয়া মানা। চর্বি খাওয়া কি মানা? মানা বুঝেন তো? চর্বি খাওয়া মানা, দুধ পান করা মানা, শুধু গোশত খাওয়া যাইব। এই জন্য আমরা কোনোদিন দুধ খাই নাই, চর্বি খাই নাই, শুধু খাটি খাটি গোস্তটি বাজার তো আনছি, পাক করে খাইছি, কোনোদিন চর্বি খাই নাই। চর্বি খাওয়া নিষেধ ইহুদি ধর্মের মধ্যে, এবং গাভীর দুধ খাওয়া নিষেধ, আমরা দুধও খাই নাই। কিন্তু মুসলমান হওয়ার পরে দেখতেছি দুধ হলো 1 নম্বর খানা, দুধের উপরে কোনো ভিটামিন নাই। ডাক্তার অসুখ হইলে 1 কাপ দুধ খাইবা, দেশি গায়ের দুধ খাইবা। ওহন আর কি করবো, কি সমস্যার মধ্যে বললেন? রসুল কয় তুই খাও, কি করবা? আব্দুল্লাহ ইবনে সালাম কয় যেহেতু 60 বছর ন খায় আর খাইতেন না, 60 বছর দুধ খাই নাই, এখন না খাইতে না খাইতে ঘিন এসে গেছে একটা, এখন খাইলো ফ্যাট খারাপ করবো, আরো গ্যাস্ট্রিক জমবো, তবু খাইতেন না, দুধও খাইতেন না, চর্বি খাইতেন না, শুধু কি খাইও? গোশত খাইও। আব্দুল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ হবে না, দুধও খাও, চর্বিও খাও, গোশত খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। দুধ খাইতে, হ্যাঁ দুধ খাইবা না মানে না খাওয়ান তো ইহুদি ধর্ম।
চর্বি না খাও তো ইহুদি ধর্ম, তুই ইহুদি ধর্ম খাবেন, তুই না মুসলমান হইও। খেতে হবে, পেটে অসুখ হবে না, দুধ খাও, দুধ খাইবা না খাইবা কি, দুধে আসল তিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে সারাবান তহুরা, পবিত্র পানি হইল কি দুধ। তুমি এটা খাইতে না খাইবা কি? আব্দুল্লাহ সালাম কা আচ্ছা হুজুর, তাহলে শনিবার ছাড়তে হবে, শুক্রবার ধরতে হবে, কমপ্লিট মুসলমান। চর্বিও খেতে হবে, দুধও পান করতে হবে, কমপ্লিট মুসলমান। আচ্ছা, আপনি যে এই যে মশলা ফতুয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে দিলেন না আল্লাহর পক্ষ থেকে দিলেন? আল্লাহ নবী কি হলি? আর পক্ষত্বন কি আর আল্লাহর পক্ষত্বন কি? আমি কি আমার পক্ষ থেকে কোনো কথা বলি? আমি যা বলি সব কার কথা বলি? আল্লাহর কথা। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার বন্ধু মনের থেকে কোনো কথা বলে না, যা বলে আল্লাহর ওহী, আল্লাহর শেখানো কথা বলে। কথা কোন ঠিক কিনা? মুহাম্মদ হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল হার গাজনা গুফতা তানা গুফতা রাব্বুন জলিল। ধরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যখন বলল ইয়া রাসূলুল্লাহ, এই উত্তরগুলো কি আপনি দিলেন না আল্লাহ দিবেন? সাথে সাথে আয়াত নাযিল হয়ে যায়। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উত্তর দিয়েছেন এই উত্তরকে সমর্থন করে আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনি যে উত্তর দিলেন এই উত্তরকে সমর্থন করে আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াত দিয়ে আমারে পাঠাইছে। নবী কো তেলাওয়াত করো। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদাররা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের ভিতরে কমপ্লিট দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। যেদিন আমি জন্ম নিয়েছিলাম এদিন থেকে ইসলাম শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? ডাইন কানে কি? কোন ডান কানে কি? যেদিন জন্ম নিয়েছো সেই দিন থেকে ইসলাম। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কথা কোন ঠিক কিনা? হসপিটালে সিজারে হইছে, সিজারে ওই হসপিটালে আযান দিতে হবে, ওই হাসপাতালের বারান্দার মধ্যে আইনে আযান দিতে হবে। নতুবা তোমার ছেলে বড় হইলে নাস্তিক হয়ে যাবে, কমিউনিস্ট হয়ে যাবে, খোদার বিরুদ্ধে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বাচ্চা জন্ম নেওয়ার পর মেয়ে হোক ছেলে হোক ডাইন কানে আযান, বাম কানে ইকামত। কথা কোন ঠিক কিনা? ইসলামী নাম রাখবা কি নাম? কি নাম? আলটু টালটু বল্টু সীমান্ত আকাশ বৃষ্টি টেঙ্কু, এই মুসলমানের নাম। টেঙ্কু, পটল, পটল আছে কেন? পটল তো তরকারি না, 60 টাকা কেজি। মানুষের নাম পটল কেন হয়? এদের নাম আছে পটল। মগার ঘরের মগা নাম আর ভাইলা না। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। নবী বলছেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, ওলিউল্লাহ, আব্দুল্লাহ, আবু বকর, উমর, উসমান, আলী। সাহাবীর নাম, নবীর নাম উসমান, আলী। এই কথা ঠিক কিনা? ইয়াহিয়া, জাকারিয়া, ইউসুফ, আইয়ুব, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাম রাখবা। কথা ঠিক কিনা? নাম রাখছে সীমান্ত, নাম রাখছে বৃষ্টি, নাম আছে ইতি। মাইয়া ফাঁসটা হয়েছে কটা? মাইয়া ফাঁসটা হয়েছে আর বালা নলায়। কখন এইতের নাম ইতি রাখ, না হলে আর একটা হইব। পরে নাম রাখছে ইতি। ভাবি ইতি কার এক ইতি মানে শেষ। খোদা জানা ন দেয় ফান ফাঁসটা আর কত ফাইল এক খাঁচা দিয়ে খোদা কয় খাঁচা এখন, তাহলে ইতি নাম রাখছে। এই ইতি নাম রাখলে কি খোদা ইতি করবো? করবে? এটা কোন ধরনের নাম? নাম রাখবো ফাতেমা, আয়েশা, খাদিজা, উম্মে হাবিবা, সাহাবিয়াদের নাম রাখবা। আল্লাহর ওলিদের নাম রাখবা, বুজুর্গদের নাম রাখবা। ইসলামে নামের বাদে ইসলাম আছে। কথা কোন ঠিক কিনা? এই যে জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত, একবার মৌতের বিছানায় একদম কবরে রাখার টাইমে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখবা ইসলাম। জন্মের পরে ইসলাম শুরু হবে, কবর পর্যন্ত চলবে। কতক্ষণ ঠিক কিনা? নামের মধ্যে ইসলাম, সংস্কৃতির মধ্যে ইসলাম। আল্লাহু আকবার। সংস্কৃতির মধ্যে ইসলাম থাকবে। ইসলামী সংস্কৃতি বিধর্মী সংস্কৃতির সাথে মিলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের বিয়ের মধ্যে কি নাই? বৌভাত নাই। মুসলমানদের বিয়ের মধ্যে গায়ে হলুদ নাই। এটি সব ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচার। কথা কোন ঠিক কিনা?
এক বিয়ের খরচা গায়ে হলুদে করে, কথা ঠিক কিনা? 3 দিন খালি লাইট জ্বালায়, ও হলুদ শাড়ি কিনে 50 টাকা কিনে শুধু উড়ানের মধ্যে নাচা, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কুল্লু হারাম, কথা ঠিক কিনা? এটি ইসলামী কালচার না, এটা ইহুদিদের কালচার, কথা ঠিক কিনা? মুসলমান তুমি গোশতরে কি ডাকবা? গোশত হইবা, মাংস ন হইউ। মুসলমান গোশতরে কি বলবে? গোশত বলবে, মাংস বলবে না। মুসলমান গোসল রে গোসল বলবে, স্নান বলবে না। স্নান এটা বাংলা, গোসল এটা আরবি। গোসলে বলতে হবে, কারণ বাংলাটা হিন্দু সংস্কৃতি, হিন্দুরা স্নান করবে বলে, এই জন্য স্নান বলা যাবে না, কথা ঠিক কিনা? মুসলমান ফানি রে ফানি কইব, ফানি এটা উর্দু শব্দ, এটা বাংলা নয়। বাংলা হলো জল, কিন্তু জল বলা যাবে না, কারণ জল এটা হিন্দু সংস্কৃতি, রবি সংস্কৃতি। মা এক গ্লাস জল দে, এটা বলা যাবে না। ও মা এক গ্লাস পানি দে, কথা ঠিক কিনা? সব বাংলা বলা যাবে না, কিছু বাংলা আছে এটা বলা নিষেধ। কুস্ত বলতে হবে, মাংস বলা যাবে না। মাংস কারা হয়? যারা গরুরে মা ডাকে, এই গরুর গুস্তরে মাংস মানে মায়ের অংশ কয়, মার অংশ। এখন আল্লাহর গরু গুস্ত খায় না, এই জন্যই তারা মাংস কয়। তোমারও কি মা লাগে না? তুমি গরুর গোস্ত হইও না? তোমারও গরু মা লাগে না? ডান্ডি বললো না মা আলা, আহারা হলো না মা ডাকে, এই তারা মাংস কক, তুই তা মাংস বইতা কয় না। এতটা যে কোনো ইংরেজি টিংরেজি শুদ্ধ শব্দ আল্লাহর এনে মারি দিদি, শুদ্ধ মারাই না, সব জায়গায় শুদ্ধ চলে না। কি এর মাংস? মায়ের অংশ, এটাকে বলে মাংস। গরু কি তোমার মা না? ইতারা মা ডাকে, ইতারা মাংস কম। আমরা মা ডাকি না, মায়ের অংশ না, গোস্ত, কথা ঠিক কিনা? পানি জল নয়, পানি স্নান নয়, গোসল, কথা ঠিক কিনা? আরবি হলে আরবি কইবা, সব বাংলা বলা যাবে না, সব বাংলা বলা যাবে। মেরে বায় দোস্ত বুজুর্গ, ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই? ও বস্তু, বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? সমস্ত খরচ ছেলে বহন করবে, মেয়ের কোনো খরচা নাই। কাজীর বিল কে দিবে? ছেলের বাবা। কাজী সাহেব ৩,৫৬০ টাকা দাও। ছেলের বাপ মেয়ের বাপের দিকে টাকা, মেয়ের বাপ ছেলের বাবার দেখা কনে দিব। ছেলের বাবা বিয়া দিবেল, বিয়া কাঁকা দিতেন। তোমার হুয়া বিয়ে করছে, তুই না দিবে কাজীর বিল, কথা ঠিক কিনা? এ কাজীর বিল কে দিবে? ছেলের বাবা। কে দিবে? মাইক্রোবারা কে দিবে? মেয়ে নিতে আইসে যে মাইক্রোবারা কে দিবে? ছেলের বাবা দিবে। তুমি হুতুর বউ আনতে গেছে মাইয়ের বাবার কাছে মাইক্রোবারা, সত্য লজ্জা নাই তোর বেড়া? কবে আয় তোমার মাইয়া নিতে মাইছি মাইক্রোবারা দাও? হায় হায়, নাউজুবিল্লাহ মিন জালিক। সত্তর বেহায়া বেশরম। বউর মার কাছে কিসা মাইক্রোবারা চা, তোমার বিয়ে করতে হন কই দে। মাইক্রোবারা কে দিবে? ছেলের বাবা। মিষ্টি নিয়ে যে পাসপোর্ট লাইন বিল কে দিবে? ছেলের বাবা। ফানসুবারি কে নিবে? ছেলের বাবা নিবে। উকিলের বিল কে দিবে? ছেলের বাবা দিবে। উকিলের জামা কাপড় কে দিবে? ছেলের বাবা দিবে। গরু জয় মেজবান কে করবে? ছেলের বাবা। বরযাত্রী কে খাওয়াবে? ছেলের বাবা খাওয়াবে। মেয়ের বাড়িতে কোনো বরযাত্রী নেই। আমাদের দেশে সব উল্টা, কথা কোন ঠিক কিনা? আহারে হদে হ্যাঁ, আব্বা জামাই নতুন শ্বশুর, আব্বা আরা বড় বংশের মানুষ তো, মনে করো হারে তুই হারে আন্যম ন হইল ৩০০ হসত ৩০০ ধরো না, ৩৫০ আনতে তাই সিমদারি ৩ নেন মনে করো লইম দে বাস, 3 নেন মাইক্রো হাইস, সিএনজি ২৮ টোয়ান, আর মোটর সাইকেল ধরো না ২০-৩০ খান আইব। আর এর সম্ভব না, কিন্তু আরা বড় আত্মাওয়ালা মানুষ তো, মনে করো হারে তুই হারে আন্যম, অল্প অল্প কইল ৩৫০। ওই হারামজাদা জীবনে 1 কাপ চা খাইলে তোর বাপের জন্মের পরে, হয়তো আরা বড় বংশ। ইসলামে বলছে তুই বিয়ে করছো তুই খাওয়া, কথা ঠিক না? তুই মরদ, তোর বিয়ে করতে কোনো কইতে পরের বাড়িতে বরযাত্রী যাস, মেয়ের বাড়িতে কোনো খানা নাই। খানা সব ছেলের বাড়িতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে খানা। কিল্লাই ছেলের বাড়িতে আনন্দ, নতুন মেহমান ঈদ, কথা ঠিক কিনা? নতুন মেহমান খার বাড়ির যার, এই নতুন মেহমান খার বাড়ির যার, ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে কোনো মেহমান না। মেয়ের বাড়ির মেয়েটাকে 20 বছর বাপে ফালছে, লেখাপড়া করাইছে, কষ্ট করে ঋণ করে সুদ করি, কোচিং মাস্টারের বিলতে বহুত আদর যত্ন করে মেয়েটাকে ফালছে। আর তুমি একটা গাড়ি লয়া করে সিলের মতো থাবা দিলে চলে গেছো। গোটা বাড়ির মানুষ খান্দের। খান্দনের বাড়ির কোনো খানা নাই। এই খান্দনের বাড়ির কি নাই? কোনো খানা নাই। যে বাড়ির মানুষ মারা যায় এবার খান্দে না, যে বাড়ির মানুষ মারা যায় এবার খান্দে না। এবারে তারা কিল্লাই যায়, জানাজা হইতেম যায়, কথা ঠিক কিনা? আচ্ছা জানাজার পরে কে হয় না? বাদ দাও, বাদ খাইও, চা দাও, বিস্কুট দাও, ফানসুয়ারি হরে, তোমার আবার জানাজা হইতে আসি, রুশ দাও, কুড়ো দাও, এগুলো হয় না? হয় না কোনোদিন জীবনে? যা ছিল ন খায়। ও ভাই যারা দূরত্ব জানাতে চাইছেন, ডাইল ভাত খাইয়ে যান, আরা গরম নইলে স্বাস্থ্যবার ঘর হইলো খানার ব্যবস্থা করা গেই, আপনারা একটু খানা খাইয়ে যান, বলে কিনা? কিন্তু বিবেকবান মানুষ বলে যে না, মোদ্দার বাড়িতে কোনো খানা নাই। কিল্লাই
সবার চোখে পানি, বাপ মারা গেছে, কেউ খান্দে তালই মারা গেছে, কেউ খান্দে ছোট ভাই মারা গেছে, আরেকজন খান্দে বড় ভাই মারা গেছে, আরেকজন খান্দে বাপ কই, এই সবার চোখে কান্দা। যে মেয়ের বাড়ি থেকে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আইসো, এ মেয়ের মা খান্দে ওজিরে জি, ওজির হাজিরে লই গে গই, ছোট বোন খান্দে ও বুবুরের ধরে লই গে গই, দাদি খান্দে ও নাতিনদের ধরে লই গে গই। প্রত্যেকটা মানুষ এই বাড়িতে খান্দে, তুই খাইবারে 300 বড় যাত্রী লয়ে গেছে, কুল্লু হারাম, কুল্লু হারাম। ইসলামে নিষেধ করছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কৌতু হলো ফিসিলমে কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। তোমার সন্তান যেদিন কলম কলম, বয়কার বা বাবা, দয়কার দা না দাদা যেদিন বলা শিখবে, ওই দিন কলিজা ছিদ্র করে ঢোকাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস সিগার কান-নকশি ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যেরকম মুছে না, কলিজার দাগ কোনোদিন মুছে না। ছোটবেলায় কালিমাটা শিখাইছো, এই কালিমা 80 বছর বাঁচার পরে মৌতের বিছানায় শুইলে মনে হয়ে যাবে, আবার সে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী কয় যার প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এতে জান্নাতে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, তোমার আল্লাহ বলছে ইসলামে কমপ্লিট ঢুকো। বাচ্চারা যেদিন কথা বলা শিখবে, কালিমা শিখাও, আক্ষরিক জ্ঞান শিখবে, মক্তবে নুরানিতে পড়াও, পড়ায় আগে নিজের ছেলেকে কোরআন হাদিস সব শিখায়া, এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, কালেক্টর বানাও, মাস্টার বানাও, কোনোদিন সে নাস্তিক হবে না, ঠিক কিনা? ডক্টর ইকবাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছে ডক্টরেট করার জন্য। 8 বছর অক্সফোর্ড থেকে লেখাপড়া করে আসার পরে দেখেছে কি, ওই লন্ডন, যে লন্ডন বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করতে গেছে, এই লন্ডন ব্রিটিশরা এসে পুরো ভারতবর্ষ দখল করে ফেলাইছে। ইয়া আল্লাহ, আমি গেছি ব্রিটিশ বন্যা ভরতাম, ব্রিটিশ তো আরা দেশে এসে দেশ দখল করে ফেলছে। ডক্টর ইকবাল ব্রিটিশ থেকে এসে কবিতা লেখা শুরু করছে। আইরি কবিতা, এদের কবিতাতে মনে করেন মানুষ ঝাঁপায়া করছে ব্রিটিশ বিরুদ্ধে, ব্রিটিশ খেদাও আন্দোলন, লাঠি সোডা যার কাছে যা আছে সব ছাপিয়ে পড়ছে, ব্রিটিশ তারাও। ডক্টর ইকবাল কবিতা বলে, আর পাবলিক শুধু ব্রিটিশে ফিডায় ঠিয়ার পানিতে ফেলায়। ডক্টর ইকবালকে ব্রিটিশ সেনারা অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে দিল্লি কোর্টে এনে হাজির করে বলতো, ডক্টর ইকবাল আপনি মুখ হারাম, হ্যাঁ আপনি নিমুখ হারাম। কিয়া আমি নিমুখ হারাম কি লইলাম? तो आपने हमारे यूनिवर्सिटी में पढ़ा और हमारे खिलाफ लिखता है, आपने আমাদের ভার্সিটিতে পড়া আমাদের গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি কবিতা লেখেন। ডক্টর ইকবাল গাই শোন আমি ইহুদিদের ভার্সিটিতে পড়ছি, কিন্তু আমার ইহুদি বানাইতে পারো নাই। আল্লাহু আকবার। তোমরা এই ভার্সিটি পড়ার আগে কোরআন দিয়ে আর মার কলজাটারে সাজাইয়ে সুন্দর করি। আমার মা অক্সফোর্ডে যাওয়ার আগে মদিনাতুন অজতুনে শিলপরে আর এক দানা সুরমা দিল হইল কি, এই সুরমাটা চকুত দিব, পরে ভার্সিটি যাবি। আমি ডেলি ইউনিভার্সিটি যাওয়ার আগে 2 চোখে মদিনা সুরমা দিয়ে যাইতাম, 5 চোখে মদিনা বাসতো, ইহুদি বাসতো না। আল্লাহু আকবার। এই জন্য আমি 8 বছর তোদের দেশ থেকে অক্সফোর্ড থেকে ডক্টরেট নিয়েছি ইহুদিদের থেকে, কিন্তু আমাকে ইহুদিও বানাইতে পারো নাই, ইহুদিদের দালালও বানাইতে পারো নাই। আল্লাহু আকবার। এখন বলতেছে তোমাকে অ্যারেস্ট করছি, অর্ডার। ডক্টর ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। ডক্টর ইকবাল যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, বলছে ডক্টর ইকবাল আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে সকল প্রশংসা। ডক্টর ইকবাল কারাদণ্ড মেনে নেবে, যাবজ্জীবনে চলে যাবে। ইতিমধ্যে এক মুসলিম উকিল দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, ডক্টর ইকবাল ভুলে কবিতা বলে ফেলছে, আর বলবে না, এবারের মতো মাফ করে দেন। ডক্টর ইকবাল হয় তোরে মাফ করে কখন হইবে, এই তোরা আমি উকিল নিয়োগ করছি, তুই আবার মাপ চাইতে আসলে? আমি কবিতা বলেছি, বলবো, আমি ফাঁসির কাস্টে ঝুলেও বলবো। আল্লাহু আকবার। তখন একজন উকিল বলতেছে, ওনাকে মাপ দিয়ে দেন। অর্ডার। ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। ইহুদি আদালত দাঁড়াইছে, দাঁড়াবার মাননীয় আদালত একটু আগে ওনাকে সাজা দিলেন, এখন আবার মাফ করে দিলেন। কারণ কি? কারণ আছে। কি কারণ? ডক্টর ইকবাল বলতেছে, আমাকে যেহেতু জেলেই দিবেন, তাহলে আমি কবিতা বলবো, এখনই বলবো। স্পিকারের সামনে দাঁড়ায়া বিচারপতির টেবিলের মধ্যে থাফা দিয়া বলতেছে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম সোবার কর চুকা হো তুম ইন্তেহা হামারা छीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु আকবার।
এ বেঈমানদের ডাকডুল ফিডেন্নেরা, তোদের ডাকডুল ফিডে আমি ভীত সন্ত্রস্ত নই। আমাদেরকে বারবার পরীক্ষা করেছ, ফেল করার জাতি মুসলমান জাতি নয়। চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, আরব আমাদের, আমরা মুসলমান, তামাম দুনিয়া আমাদের। আল্লাহ জমিনে বেঈমানদের জন্য 100টা জায়গা খালি নাই। আল্লাহু আকবার। যখন কবিতা বলা শুরু করছে তখন আদালত কয় অর্ডার অর্ডার, ওকে বেকসুর খালাস দেওয়া হলো। এখন একজন জজ দাঁড়ায় বলতে, মাননীয় আদালত বেকসুর খালাস দিলেন কেন? কয় এটা মানুষ না, এটা বুলেট, বুলেট। এটা ছোটবেলার কলিজাটা কোরআন দেয়া সাজাইছে, আর মা হাদিস দেয়া সাজাইছে, এটা বুলেট। একে জেলে ফাটাইলে লক্ষ লক্ষ মুসলমান জেলখানা সব বিরতির মতো বুলেট বানাইবো, জেলের তালা ভেঙ্গে এমন চাপ দিব, কুত্তর মতো ফিরে বঙ্গোপসাগর আর ফেলবো, উপায় নাই, জলদি ছাড়ি দে, ছাড়ি দে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কৌদুকলু ফিসসিলমি কাফা, তোমার সন্তানকে বুলেট বানাও। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কোরআনের হাফেজ, শুক্রবারে কেন্দ্রীয় মসজিদে আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব খতিব বাইতুল মুকাররমের, আর ওনাদের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল্লাহু আকবার। প্রেসিডেন্ট কেন্দ্রীয় মসজিদে জুমা পড়ায়, কি রকম যোগ্যতা থাকলে পারে? এই জন্য মুসলমান 53 বছর পরে সুযোগ আছে ইসলামের পক্ষে। পারবা? কারা কারা পারবা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। হায়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত দাও। মাহফিল ওয়ালাদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আইসি ভালো লাগছে, মহব্বত লাগছে, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুহি রহিম তুহি রহমান গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমাদের জীবনের গুনাহ maaf করে দাও। ইয়া আল্লাহ আমি বুজুর্গ নই, আই মুসাফির, মুসাফিরের দোয়া রসিলা তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ চট্টগ্রাম হাটাজারিতে লেখাপড়া করছিলাম, এই জন্য কিছু কিছু চট্টগ্রামের ভাষা বলতে পারি, কিছু কিছু ভাষা বলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করো। মুরব্বিয়াল নিয়ে হাত বাড়াইছি, মুরব্বিদের উসিলায় এত বড় মাদ্রাসার পাশে, আল্লাহ মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার বড় হুজুর আসাতাজা کرام তুলাবায়ে আযম হাফেজে কোরআনদের উসিলায়, ইতিমদের উসিলায় আল্লাহ তুমি মাহফিল কবুল করে নাও। মাহফিলের 3 জন সদস্য আল্লাহ প্রতিষ্ঠাতা থেকে সদস্য ছিল, আজকে তারা নাই। আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের ফেরদাউস বানায় দাও। আমার ভাইরা আমার আগায় আনছে, আল্লাহ অনেক দূর থেকে ঠান্ডার মধ্যে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যে যেখান থেকে আসছি সহি সালামতে নিরাপদে আবার নিজ নিজ জায়গায় পৌঁছায় দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে
পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর আশেক বানায় দাও। আল্লাহ তোমার প্রেমিক বানায় দাও। আল্লাহ প্রতি বছর এই প্রোগ্রামটা শানদার প্রোগ্রাম করার তৌফিক দাও। আল্লাহ পাশে মাদ্রাসা তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ 3 ভাই মারা গেছে, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। হার্ট প্রবলেম হার্ট সুস্থ করে দাও। শ্বাসকষ্ট ভালো করে দাও। ডায়াবেটিস তুমি সুস্থ করে দাও। আল্লাহ এই প্রোগ্রাম প্রতি বছরের জন্য তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাআত আমাদের নসিব করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।